আপনারা জানেন ইতিমধ্যে আমি কালকেও ভিডিওতে বলে দিয়েছিলাম যে নোভা এনএফটি টাটা বাই বাই। সেটাই কিন্তু ঘটে গেল। সিস্টেমে $60 করে ডিপোজিট চেয়েছিল, আবারও নতুন করে $60 ডিপোজিট করতে বলছে। যাদের ওয়ালেটে ফান্ড আছে ওখান থেকে কোম্পানি নেবে না, কোম্পানি নেবে আমার আপনার ওয়ালেট থেকে। ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, সেপার, টোকেন পকেট, যে কোনো ওয়ালেটের অরিজিনাল ডলার নেবে, ওখানে সংখ্যা নেবে না, ওরা অরিজিনাল ডলার নেবে। নেন, আবার কারা কারা আছেন ডিপোজিট করেন, পয়সা পাবেন, সমস্ত ফান্ড আবার রিটার্ন আসবে। এই গল্পটাই দিচ্ছে। ভুল করেও কেউ পা দেবেন না ওই ফাঁদে। যে পা দেবে সে এবারও হারাবে, সেবারও হারিয়েছিল, এবারও হারাবে। কথাটা ভালো করে মাথায় রাখবেন। দেখুন, একটা সিস্টেম যদি ইনকাম দিতে চায়, ইনকাম দেয়। কোম্পানির কতটা চালাকি বুদ্ধি দেখেন। 2-3 বছর ট্রেজার রেমটিতে ভালো ভালো ইনকাম দিল, প্রচুর টাকা ইনকাম দিল, মানুষের একটা মন দিল ছুঁয়ে দিয়ে গেছে, একটা লোভ লেগে আছে। 8,000, 10,000, $20,000 পর্যন্ত ট্রেজার রেমটি থাকাকালীন আমরা উইথড্রল দেখেছি। তো সেখানে একটা লোভনীয় ব্যাপার করে গিয়েছিল, আমাদের একটা লোভনীয় এমন আবেগে ফেলে রেখেছে যে ওর মতো ইনকাম কিন্তু সিস্টেমে কোনো সিস্টেম দিতে পারেনি। এই জন্য মানুষ ওই সিস্টেমটাকে, ওইটাকেই ফায়দা লুটছে। ওইটাকে ফায়দা লুটে কোম্পানি ম্যাজিক ইলেকট্রিক নিয়ে আসলো। কি জানেন ম্যাজিক ইলেকট্রিক কাদের কোম্পানি? ট্রেজারেরই কোম্পানি রে ভাই, ট্রেজারেরই কোম্পানি। নোভা কার কোম্পানি? ট্রেজারেরই কোম্পানি। $60 ডিপোজিট করলে 6 মাস পর 20% ফান্ড, পুরোনো ফান্ড রিলিজ দেবে। তার বাবা কালী সম্পদ তো রিলিজ দেবে ভাই। কোম্পানি ব্ল্যাক রকের সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, কিছু কিছু লিডাররা খুব সুন্দর বলছিল না, কিছু কিছু লিডাররা খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছিল, এমন মোটিভেট দিচ্ছিল যে মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। ভাই আমি বারবার করে গ্রুপে মিটিং হতো, বারবার করে আমি বলতাম যে ভাই ওইসব বলো না 100% স্ক্যাম। যে কোম্পানি টাকা রিটার্ন দেবে সেই কোম্পানি নতুন করে ডিপোজিট কেন করতে বলবে? আজকে ডিপোজিট চক্রে এই মার্কেটটা এখনো চলতো, নোভা চলছে না কেন জানেন তো? কারণ ট্রেজার এনএফটি ঘা খেয়েছে, ম্যাজিকে ঘা খেয়েছে। এই ঘা খাওয়ার পর আবার নোভা এসেছে। এবার ঘা খেতে খেতে মানুষের বিশ্বাসটা উড়ে গেছে, মানুষ বুঝে গেছে, বুঝতে শিখে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফান্ড মারতে গেলেও মানুষের একটু ভয় লাগে যে ফান্ড মারবো, ফান্ডটা আদৌ আসবে তো না চলে যাবে, এই চিন্তা ভাবনা। দেখুন, যারা প্রথম থেকে এসেছিল তারা পেয়ে গেছে। কোম্পানি অনেকে ফান্ড মেরেছে, তার জন্য সিস্টেমটা এতদিন পর্যন্ত চলেছে ফান্ড। কিন্তু তারপরে খুব কম লোক মেরেছে, বেশি লোক উইথড্রল মারছে, কম লোক মারছে, বেশি লোক উইথড্রল মারছে। কোম্পানি দিতে পারছে না, যেহেতু এটা রোটেশনে চলছিল সেই জন্য কিন্তু কোম্পানি দিতে পারছিল না। আগে যদি এখনও রোটেশন হতো, আমাদের টিম মেম্বাররা যদি আবারও টাকা মারতো, তাহলে এই টাকা আবারও কোম্পানিটিকে দিত। এভাবে রোটেশন চক্র চলতেই থাকতো। কিন্তু সেই জায়গা থেকে সেই চক্রটা আর চলছে না, যার ফলে কোম্পানির ফান্ড নেই। ফান্ড আছে কোম্পানির, কেন ফান্ড থাকবে না? তাদের ফান্ড থাকলেও তারা দেবে না। তারা বুঝে গেছে যে কমিউনিটি পাবলিক অত বোকা না, ওরা ফান্ড মারবে না। সবাইকে বলে রাখছি, আমি এটাই চাইছিলাম যে ট্রেজারের এবার একটা শেষ হয়ে যাক, ট্রেজারের গল্প পুরোপুরি শেষ হয়ে যাক। ট্রেজার ম্যাজিক নিয়ে আসলো, ট্রেজার নোভা নিয়ে আসলো। এইবার যখন ট্রেজার এমটি বিশ্বাসঘাতকতা করলো, আশা করছি আর কোনো কমিউনিটির বিশ্বাস শেয়ার পাবে না। পুরোপুরি সব শেষ, পুরোপুরি টাপের মার্কেট শেষ, পুরোপুরি এর মার্কেট শেষ, সব মার্কেট শেষ হয়ে যাবে। তো ভাই, ট্রেজার এনএফটির অনেক ছক, অনেক প্ল্যানিং, অনেক কিছু ওরা করেছে, নোভা এনএফটি করছে। সেই জায়গা থেকে আমি বলবো, যাদেরকে ডিপোজিট করলে আবার ফান্ড রিকভারি হবে এই চিন্তা নিয়ে বসে আছেন, তারা ওই চিন্তা নিয়ে বসে থাকেন। পারলে ডিপোজিটটা করে দেন, ডিপোজিটটা করে আবার ফান্ডটা হারিয়ে ফেলেন। আর যদি মনে করেন বাঁচবো, তাহলে স্যার ডিপোজিট করবেন না, টাকা আপনি রেখে দেন, অন্য কোনো বিজনেস ব্যবসা করে খান, কোনো সমস্যা নেই। কারণ এই কোম্পানি কখনোই দেবে না 20% ফান্ড। যত বড় বড় লিডাররা মার্কেটিংয়ে বড় বড় ভাষণ দিচ্ছিল, মিটিংয়ে, টেলিগ্রামে,
বড় বড় হিন্দিওয়ালা লিডার, 4,000 5,000 যার ফলোয়ার্স। আমার সত্যি গাটা জ্বলে যাচ্ছিল, কিন্তু আমি কিছু বলিনি। কিছু বললে তো হুপ রিপোর্ট যাচ্ছিল। মানে ওরা, ওদের ভেতরে প্রাণ এমনভাবে জন্মেছে নোভা সম্বন্ধে যে নোভা ছাড়া কিছু জানে না। ধ্যান জ্ঞান, জন্ম মৃত্যু, ভালোবাসা, বউ বাচ্চার চেয়েও নোভা, সব চেয়ে নোভা, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নোভা। নোভা ছাড়া তারা কিছু জানে না। কই আজ কোথায় গেল সে সকল লিডাররা? ভাই, ডাজ নট ফেয়ার, এটা করবেন না। আমার কমিউনিটি বন্ধুরা আর লস খেতে চায় না। তাদেরকে পাগলের মতো দৌড় করিয়ে টাপ কেনাচ্ছেন, কেনাচ্ছেন। আরে ভাই, টাপ টোকেন কিনিয়েও তো গোষ্ঠীটা মেরে দিচ্ছেন তাদের। আপনি বুঝতে পারছেন না? একটা দিচ্ছে, বলছে টাপ কেনেন, টাপ বিটকয়েন হবে, টাপ ব্লক চেন নিয়ে। হ্যাঁ, ব্লক চেন। এলজিএনএস নামক একটা কোম্পানির নাম শুনেছেন? এরকম বড় একটা কোম্পানি যে নিজস্ব ব্লক চেন আনতে পারছে না, কত বড় বড় কোম্পানি সে ব্লক চেন আনতে পারছে না, ব্লক চেন করে লাফাচ্ছে। ভাই, ওরা পুরো অন্ধের মতো বিশ্বাস করছিল কিছু কমিউনিটিকে, কিছু লিডাররা তাদেরকে এমন বুঝিয়েছে, এমন ব্রেন ওয়াশ করেছে যে অন্ধের মতো বিশ্বাস করছিল, তারা ধরাকে সরাজ্ঞান করছিল। কই আজকে সেই লিডাররা বাঁচাবে তো তাদেরকে, যাদের ফান্ড নষ্ট হয়েছে? চাইবেন সেই লিডারগুলোর সাথে, দেখবেন কি বলে। তবে আপনাদেরও ভুল আছে, এখানে শুধু লিডারদের দোষ দেবো না। তারা নাচাচ্ছে আর আপনি নাচছিলেন। আপনি যদি না বুঝতে পারেন, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, এআই আছে, জিজ্ঞেস করুন, তাকে পাঠান, নো ভাই এটা বলছে, নো ভাই এটা চাইছে, এটার মানে কি, এটা কি বলতে চাইছে। ওই কিন্তু বলে দেবে এটা আসল স্ক্যাম, সব বলে দেবে। ব্ল্যাক রকের সাথে হাত মিলিয়েছিল নোভা এনএফটি না? কই সেই ব্ল্যাক রক কোথায়? এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত বড় একটা মানে মানি, এত বড় একটা, এতগুলো মানে কোটি বিলিয়ন যার ডলার, যে এত বড় যার ফিনান্সিয়াল কোনো মানে অভাব নেই, যে একটা বিরাট বড় একটা ব্যাপার আছে, সে কিনা নোভার মতো একটা চুনোপুটি কোম্পানির সাথে হাত মেলাবে? এটা মানতে হবে। লিডাররা এটাই বোঝাচ্ছে না, ব্ল্যাক রক মনে মনে হাত মিলিয়েছে, আপনি জানেন না। স্যার, ব্ল্যাক রক যদি মনে মনে হাত মেলায়, অফিসিয়ালে অনেক ধরনের ব্ল্যাক রকের নিজস্ব পোর্টাল আছে। আপনারা যে অফিসিয়াল যে পোর্টালটা যেটা দিয়ে দেখাচ্ছিলেন, ওটা সম্পূর্ণ ডুপ্লিকেট, ফেক। ব্ল্যাক রকের সাথে ট্রেজার এনএফটির কোনো ধরনের হাত নেই। এইসব কথা বলে ব্ল্যাক রক $200 বিলিয়ন দিয়েছে কমিউনিটিকে দেবে বলে, তো কই পালাচ্ছে কেন আজকে? দিতে বলেন কমিউনিটিকে। নতুন করে ডিপোজিট কেন করতে বলছে আজকে? দিতে বলেন কমিউনিটিকে। দিতে পারবে না। তো যাই হোক, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। যারা লিডার আমার কথা শুনে কষ্ট পেলেন, তাদেরকে আমার কাছ থেকে আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। অনেকদিন পর মন থেকে একটু শান্তিতে শ্বাস ফেললাম। আপদ বিদায় হয়েছে, মানুষকে পুরো নিচে নিয়ে বেড়াচ্ছিল গো। ধন্যবাদ সকলে, গুড নাইট।